ওই যে কাঁকড়া, সেটা দেখবো। ও দেখো কেমন গলে গেছে। আজকে হঠাৎ করে আমার বরের সঙ্গে চলে গেলাম বাজারে। কি আনবো ভাবলাম চলো মাটন আর মাছ আজকে দুটো একসঙ্গে খাওয়া যায়। বাজারে গিয়ে কি নিলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই, তার আগে চলে গেলাম মাটনের দোকানে। একদম রেয়াজি খাসি কাটছিল, ওখান থেকে প্রায় 1.5 কেজি খানে নিয়ে চলে এলাম। একদম পুরো পেছনের পা দেখতেই পাচ্ছ, আর এই পা খেতে যে কি মজা। যে আমাদের মাটন চলে এসছে, আর মাছ বাজারে গিয়ে দেখি একদম জ্যান্ত জ্যান্ত আমাদের দেশি কাঁকড়া উঠেছে। ভাবলাম চলো অনেকদিন কাঁকড়া খাইনি, আর এবারে একটু অল্প করে কাঁকড়া নিয়ে যাই, কাঁকড়া খাওয়া যাবে। আর মাকে দিয়ে দিয়েছি কাঁকড়া বাছার দায়িত্ব, তার কারণ এই জ্যান্ত কাঁকড়া আমি যদি বাছতে যাই আমি তো মনে হয় গোটা হাত পা আমার আর কিছু থাকবেই না। জ্যান্ত জিনিস ধরতে আমার খুব ভয় লাগে, আমি পারি না কোনো জ্যান্ত জিনিস ধরতে। আর কাঁকড়া দেখো দাঁড়াগুলো, ওরে বাবারে কত বড় বড় হা করে রয়েছে। মা এগুলো বেছে দিচ্ছে। প্রথমে পা গুলোকে ফেলে দিতে হবে আর দাঁড়াগুলোকে ভেঙে নিতে হবে। মাঝের যে অংশটা রয়েছে ওর মধ্যে কিছুটা ফুল ফুল রয়েছে, এগুলোকেও ভালো করে ফেলে দিতে হবে, দিয়ে তারপর এরকম ভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এটার আলাদা করে কোনো বাছার ভিডিও দেখালাম না, তোমরা যদি চাও আমাকে কমেন্টস করো, আমি দিয়ে দেবো। এরপরে দেখো ঘিলুটা বার করে নিয়েছে একটা বাটির মধ্যে, যেগুলো বেরিয়ে গেছিল আর বাকিগুলো খোলার মধ্যেই রয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে অল্প আদা আর রসুন থেতো করে, খুব সামান্য পরিমাণ, দেখতেই পাচ্ছ তোমরা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই অল্প তেল মশলাতে আমি আজকে রান্না করবো এই কাঁকড়াটা, আর খেতে যা লোভনীয় হবে না। ফার্স্টে আমি কাঁকড়াটা রান্না করে নিচ্ছি, তারপর আমি রান্না করব মাটনটা। দিয়ে দিলাম একটু টমেটো, লবণ আর তার সাথে হলুদ। এবারে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, একদম মাঝখান থেকে চিড়ে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প চিকেন কারি মশলা, আর তার সাথে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আলু। এবারে মশলাটাকে ঢেকে ঢেকে সুন্দরভাবে ভেজে নেব। এরপর 10 মিনিট মশলাটাকে ভাজার পরে আমি এখানে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর কিন্তু আলুগুলো একদম ভেঙে আসছে, সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। অল্প এখানে জল দিয়ে দিলাম আর এটাকে ঢেকে দিলাম। আর আমাদের কাঁকড়ার ঝোল দেখো রেডি। তোমরা চাইলে ঝোলটা নাও রাখতে পারো, কিন্তু ঝোল রাখলে আরো বেশি ভালো লাগে। ওফ, দেখেই কি লোভনীয় লাগছে না? একদম আলাদা রকমের একটা রেসিপি আর একদম আলাদা রকমের টেস্ট। তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে আর তোমরা বাড়িতে কি কি ভাবে রান্না করে খাও, অবশ্যই রেসিপিগুলো আমার সঙ্গে শেয়ার করো। এইভাবে আমি যে বানিয়েছি তোমরা বাড়িতে খেয়ে দেখে আমাকে কমেন্টস করে জানিও। এবারে চলো মাটনটা রান্না করি। আর আজকে মাটনটা যে রান্না করব না, একদম আলাদা রকম, পুরো প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। মাটন নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়ে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর হ্যাঁ, রেসিপিগুলো খুব বড় করে দেখাতে পারছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা। এগুলোকেও এটার সঙ্গে সুন্দরভাবে নেড়েচেড়ে ভাজতে থাকতে হবে। এরপর দিয়ে দিলাম আমি কাঁচা টমেটো। আর এই টমেটো সব মশলাগুলো নরম হওয়া পর্যন্ত আর ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো কিছুটা কিশমিশ, দিয়ে আবারও এটাকে ভালোভাবে কয়েক মিনিট ভেজে নেব। তারপর এটাকে নামিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো মাটন নিয়ে নিয়েছি, আর মাটনের মধ্যে তো চর্বি আমাদের এখানে দেবেই। 1 কেজি মাটনে 100 গ্রাম চর্বি তোমাকে নিতেই হবে। এই যে চর্বিটা নামিয়ে রাখলাম, এবারে মাটনটাকে আমি ম্যারিনেশন করে নেবো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম এখানে লবণ, সাথে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর ঝাল হতে হবে জিনিসটা, তবেই তো খেতে টেস্টি হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম মিট মশলা। তার সাথে যে পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে কচলে কচলে মাখতে হবে। সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি, আর মেখে নেওয়ার পর এটাকে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা রেস্টে। আর এদিকে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি তেল, 2-3 ঘন্টা হয়ে গেছে। তারপরে এদিকে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। আর মাটনে আলুগুলো যদি সুন্দরভাবে ভেজে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে কাজু নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি। কাজু আর পোস্তটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে। তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা
মাটনটা। আর মাটনটা দেখো এখনই দেখেই কেমন লাগছে, কত লোভনীয় হবে রান্না করলে। আমি তো সেটাই ভাবছি রান্না করছি। আর এরপরে যে মশলাটা ছিল, মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ওখানে অনেকটা মশলা লেগেছিল। আর মশলা যদি ভালো মতন না হয় তাহলে মাটনের টেস্টটা আসবে কোথা থেকে। এরপর এটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। আর দেখো জলটাও টেনে এসেছে। 5 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি, খুব বেশি কষাচ্ছি না। এরপরে আমরা এটাকে ঢেকে দেবো, ঢেকে ঢেকে মাটনটাকে রান্না করব। আর খুব তাড়াতাড়ি কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক টেস্টি লাগবে। মাটনটা অলরেডি প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চর্বিগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর এখন প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। দেখে তো বুঝতেই পারছো, আর গ্রেভিটা দেখো, ও কি লাগছে, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। আলুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন কিন্তু এটা জল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, পুরো কষানো কমপ্লিট। আর সুন্দরভাবে জল দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে সাইড থেকে ঝোলের মধ্যে নামিয়ে দিলাম। আর দেখো, ওফ, মাটনটা দেখো, জাস্ট তেল বেরিয়েছে কত সুন্দর। আর মাটনটা কিন্তু এখন পুরোপুরি রান্না হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই মুহূর্তে আমি ওই বেটে রাখা পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম। আর দেখো ঝোলটা জাস্ট কত সুন্দর লাগছে দেখতে। আর খেতে কেমন হয়েছে সেটা আমার বরমশাই খেয়ে তোমাদেরকে জানাবে, কেউ কোথাও যেও না, ওয়েট করো। তো নিয়ে চলে এসেছি, দেখো এইদিকে কাঁকড়ার ঝোল আর এদিকে 2 বাটি মাটন। তো চলো খাই, দেখি কোনটা আগে টেস্ট করবো। আগে কাঁকড়াটা খাবো নাকি? তো চলো কাঁকড়াটা দেখো, কাঁকড়ার এই যে ঘিলু সমেত রান্না হয়েছে আজকে। তো কাঁকড়া একটু ঝোল নেবো সামান্য, আর সঙ্গে আলুও দিয়েছে, ছোট ছোট করে আলু, মানে কাঁকড়ার ঝাল এটা যেটাকে বলে। তো এই যে আলু দিয়ে একটু মেখে নিই, ঝোল দিয়ে আলু দিয়ে। ওই যে কাঁকড়া, দারুন। এবারে এটার ভিতরে রস আছে দেখি। দারুণ ঝাল হয়েছে, ওই যে শিরদাঁড়া। এটা শিরদাঁড়া না, এটা কাঁকড়ার দাঁড়া নাকি? হ্যাঁ এটা পা। কাঁকড়ার দাঁড় বলে এগুলোকে, ছোট ছোট কাঁকড়া, দেশি কাঁকড়া একদম। দারুণ। এবার খাবো মাটনটা, কাঁকড়া দিয়ে বেশিক্ষণ খেতে পারবো না। এবারে খাবো মাটন। মাটনের চর্বিটা দেখি। ও চর্বিটা দেখো জাস্ট, এই চর্বিটা কিভাবে খেতে হয় দেখো। চর্বি খেতে গেলে কোলেস্ট্রল কতটা আছে না আছে এই চিন্তা করলে কিন্তু হবে না, ঠিক আছে? দারুণ। এবারে ঝোল নেবো। কাজু, চারমগজ, কাজু আর কি দিয়েছো বাটা? চারমগজ না, পোস্ত বাটা। পোস্ত বাটা, কিশমিশ, কাজু, তাই তো? হ্যাঁ। এইসব দিয়ে ইয়ে হয়েছে, ওই যে মাখলাম। এই যে আলুটা কত সুন্দর নরম হয়েছে দেখেছো? এই আলুটা একদম গলে গেছে জাস্ট। এবার একটু আলু দিয়ে মেখে নেবো। লাজবাব।
মাটনটা দেখো, মাটনটা কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখবো। ও দেখো কেমন গলে গেছে, জাস্ট দারুণ দারুণ, পুরো গলে গেছে। এবার একটু মাটন দিয়ে মেখে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। দেখো কতটা নরম হয়েছে বুঝতে পারবে। দেখো দেখো, বুঝতে পারছো, ধরার সঙ্গে সঙ্গে তো ছেড়ে আসছে। এবারে এখানে মেখে ভাতের সঙ্গে একটু আলু, তো আমি খেতে থাকি। ভিডিওর এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম ভাবে বানিয়ে খেও। আর কেমন টেস্ট হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো টাটা।